নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি পটলের দোরমা। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পটলের দোরমা করার জন্য আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি, আর পুর বানানোর জন্য আমি ভেজিটেবল নিয়েছি আলু, বিট আর গাজর। এবার পটলটাকে আমি চেঁচে দানাগুলোকে বার করে নেব। এরকম চামচ দিয়ে দানাগুলোকে আস্তে আস্তে টেনে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পটলের একদম ভেতরটা সব চেঁচে বার করে নিয়েছি ছুরি দিয়ে, চামচ দিয়ে। এবার আর একটা পটল আমি ভালো করে চেঁচে ভালো করে চাঁচবো গাগুলোকে। অল্প একটুখানি ছাড়াতে হবে, কেটে নিতে হবে। এবার মুখটা একটু বেশি করব। এবার চামচের পেছন দিয়ে আস্তে আস্তে দানাগুলোকে টেনে বার করে নিতে হবে। এইটারও চেঁচে চাচ্ছি, চেঁচে সব দানাগুলোকে টেনে টেনে বার করে নিতে হবে চামচের সাহায্যে। চামচের পেছনের সাহায্যে সব টেনে টেনে বার করে। একই পদ্ধতিতে সব পটলগুলোকে আমরা চেঁচে নিয়ে দানাগুলোকে বার করে নিলাম। আমার পটলের দানাগুলো সব বার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে। দেখুন, আপনারা যদি পুর বানানোর জন্য পটলের দানা যদি দিতে চান দেবেন, নাহলে ফেলে দেবেন। পুর বানানোর জন্য আমি আলু, বিট, গাজর এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি বড় দানাটা দিয়ে। বিটটাকেও আমি বড় দানা দিয়ে গ্রেট করে নিচ্ছি।
গাজরটাকেও আমি গ্রেট করে নিচ্ছি বড় দাঁড়া দিয়ে। পুরের জন্য আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার আমি কষে নেব। পুর তৈরি করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। চিংড়ি মাছ দিয়ে আমি পুরটা বানাচ্ছি, তার জন্য আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। সামান্য নারকেল কুচো আর বাদাম কুচো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, লাল করে একটু নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। গ্রেট করা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে শুকনো করে। পুরটাকে আমি নারকেল ছেঁড়ের মতন বানিয়ে নেব। স্বাদের জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য ধনেপাতা কুচো দিয়ে দিলাম। পুরটাকে একদম ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। সামান্য পরিমাণে আমি জল দিচ্ছি, সবজিগুলো একটু কচকচ করছে বলে, তাই জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে নেবো একদম শুকনো করে। দেখতে পাচ্ছেন শুকনো করে ভালো করে নারকেল ছেঁড়ের মতন করে একদম কড়াতে ধরে যাচ্ছে, এইরকম করে নিতে হবে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো পুরটাকে। ঠান্ডা করে নিতে হবে এই পুরটাকে একদম। পুরটাকে আমি এখন ঠান্ডা করতে রাখবো। এর কিছুক্ষণ ফাঁকে আমি পটলগুলোকে আমি ভেজে নেব। এবারে আমি সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। লাল করে ভেজে নেব, হালকা করে পটলগুলোকে আমি ভেজে নেব। হালকা লাল হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। বাকি পটলগুলো ওই তেলেতে আমি ছেড়ে দিচ্ছি।
সেম একই ভাবে ওই পটলগুলোর মতন এই পটলগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার পটলগুলো ঠান্ডা করে আমি পুর ভরে নেব। পটল আর পুর ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলে পুরটা ভরে নেব। তার মধ্যে একটু ময়দা মেখে রেখেছি মুখে, পটলের মুখে চাপা দেওয়ার জন্য, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। ভর্তি ভর্তি করে পটলে আমি পুর ভরে নিচ্ছি। পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি ময়দার পিটুলি দিয়ে মুখগুলোকে বন্ধ করে দেবো, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। এইভাবে ময়দার পিটুলি দিয়ে মুখগুলোকে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পটল আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভি করে নেব। যেই তেলেতে আমি পটলগুলো ভেজেছিলাম সেই তেলেতেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ছেড়ে দিলাম। এই তেলেতেই আমি কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, আদা রসুন এগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের পাউডার, এগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভির স্বাদের জন্য আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি, যাতে স্বাদ হয়। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার গ্রেভিতে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে গ্রেভিটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার একটা একটা করে পটল কড়াতে ছেড়ে দিচ্ছি।
পটলগুলোকে দিয়ে দিয়েছি, এবার গ্রেভিটাকে 2 মিনিট ফোটাবো। পটলগুলো দিয়ে 2 মিনিট গ্রেভিতে আমার ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটলের দোরমা আমার রেডি। এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।